আসসালামু আলাইকুম দর্শক, আজ এই বৃষ্টির মধ্যে আপনাদেরকে নিয়ে আসছি। দেখেন এই যে বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে কেন নিয়ে আসছি আপনাদেরকে বুঝতে হবে। এই বৃষ্টিতে নিয়ে আসার কারণ হলো অনেকদিন পর এই যে ঢাকার আকাশে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টি সাধারণত আমরা আজকে 2-3 মাস যাবত এরকম আকাশ আমরা দেখছি না, এরকম বৃষ্টি আমরা দেখছি না। বৃষ্টি হচ্ছে কিন্তু ধুমধাম হয়ে চলে যাচ্ছে। কিন্তু আজ দেখেন আকাশের অবস্থা দেখেন। আজকে এই বর্ষার দিনে আপনাদেরকে নিয়ে আসলাম, এর কারণ হচ্ছে যে ঢাকা শহরের মানুষের অনেকে ঘরবন্দি জীবন। তো আসলে ঘরে বসে থাকতে থাকতে মানুষের কাছে কিন্তু বোরিং লাগে। এই বৃষ্টির দিনে কোথাও ঘুরতেও যাওয়া যায় না। সব পার্ক টার্ক সবকিছু মোটামুটি যেতে হলে বৃষ্টির মধ্যে ঘোরা যায় না। হ্যাঁ, তারপর হচ্ছে আপনি এক জায়গায় ঘরের বাসা থেকে বের হতে গেলে ছাতা নিয়ে বের হতে হয়, একটু ঝামেলা ঝামেলা মনে হয়, রেইনকোট পরতে হয়। কিন্তু আপনি পারেন, হ্যাঁ, আপনি নিজের বাড়ির ছাদে অথবা কোনো খোলা আকাশের নিচে বৃষ্টিতে ভিজলে ছোটবেলার কথা মনে পড়ে। এই ছোটবেলায় আমরা পানিতে কত লাফালাফি করতাম, হইচই করতাম। হ্যাঁ, তো এখন আমাদের আসলে বড় হয়ে যাওয়ার পরে এখন আমাদের সেই ছোটবেলার আহ কথা মনে পড়ে, কিন্তু বা ছোটবেলায় তো আর ফিরে যেতে পারি না। তো যাই হোক দর্শক, আজকে আপনাদেরকে নিয়ে আসছি। দেখেন আপনাদেরকে আজকে ঢাকা বিভিন্ন ছাদে মানুষ কৃষি সবজি করে, যেমন ধরেন এই যে গাছ গাছালি এগুলো করে। আপনারা গাছ গাছালি লাগাতে পারেন। এই যে দেখেন এখানে লাউ কুমড়ো শাক আছে, এই যে লাউ শাক আছে, তারপরে এদিকে মরিচ, এই যে মরিচ গাছ আছে, পেঁপে গাছ, এগুলো আপনারা লাগাতে পারেন। কারণ হচ্ছে যে ছাদের মধ্যে প্রাকৃতিক একটা সৌন্দর্য দরকার আছে। প্রাকৃতিক সৌন্দর্য থাকলে আপনার গাছ গাছালি থাকলে প্রাকৃতিক সৌন্দর্য বেড়ে যায়, ঢাকা শহরের সৌন্দর্য বেড়ে যাবে। এই যে দেখেন এখানে কি সুন্দর সুন্দর পুঁই শাক। পুঁই শাক আসলে সবারই প্রিয় একটি শাক। আমিও খুব পছন্দ করি। এদিকে আবার পেয়ারা গাছ আছে, দেখেন কি সুন্দর পেয়ারা আসছে। এই পেয়ারা গুলো কিছুদিন পরে খাওয়ার উপযুক্ত হবে আশা করি। তো এই যে এদিকে আসেন, আরো দেখাই যে কি সুন্দর বড় বড় হয়েছে পেয়ারা গুলো। এই দেখেন দারুন, এই যে দেখেন বিশাল, এখানে দুইটা পেয়ারা হয়েছে দেখেন। এই দেখেন দুইটা পেয়ারা হয়েছে খুব সুন্দর, এখানে বড় বড়। আর এদিকে তো আপনার এই যে বেগুন গাছে বেগুন ধরছে। এই যে বেগুন কি সুন্দর হচ্ছে। তো আগামীতে ইনশাল্লাহ বেগুন খাওয়া যাবে। তো এর মধ্যে আমরা দর্শক এই যে দেখেন এই আমরা এখন মেট্রো রেল একদম এখান থেকে মেট্রো রেল কাছাকাছি। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে মেট্রো রেল খুবই কাছাকাছি, মেট্রো রেল লাইন চলে গেছে এই দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত। দর্শক চলেন আপনাদেরকে দেখাই, এই যে টাঙ্কির ছাদে কি সুন্দর গাছ গাছালি লাগানো হয়েছে, সবজি গাছ লাগানো হয়েছে, সেগুলো আপনাদেরকে একটু দেখাই। এই দেখেন এখানে এই যে কি সুন্দর সুন্দর বেগুন গাছ লাগানো হয়েছে, সবজি গাছ লাগানো হয়েছে। এই যে এখানে একটা কুমড়া গাছ আছে। আসেন দর্শক একটা কুমড়া দেখায় আপনাদেরকে। ছাদ বাগানে সবজি করা কত সৌন্দর্য, এটা আজকে আপনাদেরকে দেখাবো দর্শক। এই দেখেন মিষ্টি কুমড়া ধরেছে কি সুন্দর। এটা হচ্ছে ছাদে। হ্যাঁ, তো আসলে ছাদের থেকে দর্শক সুন্দর সুন্দর গাছ লাগিয়ে, সবজি গাছ লাগিয়ে, ফুল গাছ লাগিয়ে ছাদের সৌন্দর্যকে বর্ধন করা যায়, প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করা যায়। ঢাকা শহরটাও সুন্দর লাগবে এবং আপনার এই নিজের বাড়িটাও সুন্দর লাগবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা প্রকৃতির মধ্যে সময় কাটাতেও ভালো লাগে। প্রামাণ্য চিত্রটি তৈরি করার সময় আমাদের সাথে ছিলেন হোসেন ভাই। দর্শক, অতিরিক্ত তাপমাত্রা থেকে মুক্তি পেতে আপনার বাড়ির ছাদে ও বাড়ির আঙিনায় বেশি করে গাছ লাগান, প্রকৃতি বাঁচান। তো দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।